হ্যালো বন্ধুরা, আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে 34 থেকে 35 সাইজের ব্লাউজ কাটিং অ্যান্ড স্টিচিং ভিডিও নিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি প্রথমে কাপড়টাকে ফোল্ড করে নিয়েছি। মেজারমেন্ট অনুযায়ী লম্বায় আমার ব্লাউজের মাপ ছিল 14 ইঞ্চ। আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে নিলাম 15 ইঞ্চ। নিয়ে এই সমানভাবে একটা দাগ টেনে নেব। গলার পুট নেব 5 ইঞ্চ, যেহেতু এটা ডিপ গলার ক্ষেত্রে 5 ইঞ্চ নিতে হয়। আর্ম হোলের জন্য আমি দাগ টেনে নেব 5.5 ইঞ্চ। তারপরে আমি একটা ক্রস করে, ডিপ গলা যেহেতু একটু ক্রস করে আমি একটা দাগ টেনে নেব। এবার আমার বডির মাপ ছিল 34.5 ইঞ্চি। 4 ভাগ করলে 8.5 থেকে 1 সুদ বেশি নেব। নিয়ে এই যে আমি বগলের একটা শেপ দিয়ে নেব। গলার জন্য নিব 2 ইঞ্চি, লম্বা নেব 10.5, আর 3 ইঞ্চি চওড়া নিয়ে একটা দাগ টেনে নেব। আমি রাউন্ড শেপ দিচ্ছি, আপনারা আপনাদের যেরকম পছন্দ সেরকম শেপ নেবেন। এবার আমি গলার দিকে ডাউন দিচ্ছি, যেহেতু এটা ডিপ গলা, তো গলার দিকে ডাউন দিতে হবে। এবার আমি কেটে নেব। আমার পেছন পাট কাটা কমপ্লিট। এবার এই পেছন পাটটাকে সামনের পাটের ওপর বসিয়ে নেব। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি 1/2 ইঞ্চি বেশি নিয়েছি হুক পট্টির জন্য। আর একই মাপে আমি দাগ দিয়ে নেব। এবার দাগটাকে বসিয়ে আমি যে বগলে 1.5 ইঞ্চি নিয়েছিলাম আর্ম হোলের বগলে, এবার সামনের পাটের জন্য 1/2 ইঞ্চি আমি কম করে নেব। নিয়ে যে শেপ দিয়ে নিচ্ছি। নিচ থেকে আমি আরও 1 ইঞ্চি বেশি নেব। আগে ছিল 15 ইঞ্চ, এখন হলো 16 ইঞ্চ। তো এই যে দেখো, 2 ইঞ্চি গলার এখান থেকে লম্বায় আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সামনের পাটে। এখান থেকে 4 ইঞ্চি মাপে একটা সমান দাগ টেনে নেব। তারপরে আমি বগলের এখান থেকে 2.5 ইঞ্চি করে ক্রস করে দাগ টেনে নেব। নিয়ে 5.5 ইঞ্চি নিয়ে একটা শেপ দিয়ে নেব। এবার এদিক থেকেও একটা শেপ দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি উপর করে। যেহেতু আমাদের সামনের পাটে 4টা পার্ট থাকে ব্রাকাট ব্লাউজের, তো আমার এখান থেকে 2টা পার্ট বেরোচ্ছে। দেখো, আমাকে আরও 2টো পার্ট বের করে নিতে হবে। তো আমি এই 2টা পার্ট আলাদা করে কাগজে কেটে রেখেছিলাম। আপনারা যদি কাগজে আগেই কেটে রাখেন তো কাটতে সুবিধা হয়। আর এটার কাটিং ভিডিও আমি দিয়ে দেব আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবে দেখো, আমি দাগ টেনে নিয়েছি। এবার কেটে নেব। আমার 4টা পার্টই কাটা কমপ্লিট হয়ে গেল। এবার এই লাইনিংটাকে মেন ফেব্রিকের ওপরে বসিয়ে কেটে নেব। প্রথমে আমি পেছন পাটটাকে কেটে নিচ্ছি, একটু বাড়তি করেই কেটে নেব। ঠিক একইভাবে এই যে সামনের পার্ট, 4টা পার্ট, আমি 4টা অংশ বলেছিলাম, বসিয়ে আমি কেটে নেব। তো আমার লাইনিং আর মেন ফেব্রিক কাটা কমপ্লিট। এবার চলো দেখে নিই সেলাই। এবার মেন ফেব্রিকের উপরে লাইনিংটাকে বসিয়ে আমি এই যে সেলাই করে নিচ্ছি, যাতে সেলাইয়ের সুবিধার জন্য আর কি নড়ে না যায়, তাই সেলাই করে নিলাম। আপনারা চাইলে পিন করতে পারেন। তো এবার আমি সব কটা এভাবে লাগিয়ে নিয়েছি লাইনিংয়ের সঙ্গে মেন ফেব্রিককে। এবার দেখো, সামনের পাটের এই যে 2টো অংশ, এই 2টো অংশকে প্রথমে আমি জোড়া লাগাবো। দিয়ে এই যে হাফ করে টেকেন দিয়ে নিচ্ছি একটা 1/2 ইঞ্চি মতো করে। তারপরে এই যে 3য় নাম্বার পার্ট আমি লাগাচ্ছি জোড়া।
সবসময় আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন। তো এই যে 4 নাম্বার পার্ট আমার সেলাই কমপ্লিট হতে চলল। শেষ পার্ট। এবার আমি একটা চাপ সেলাই দিয়ে নেব ফিনিশিংয়ের জন্য। তারপরে দেখো হুক পট্টির জন্য আমি 2 ইঞ্চি কাপড় লম্বা করে কেটে নিয়েছি। তারপরে 2-3 সুত করে আমি সেলাই করে নেব। তো এই যে আমার সামনের পার্ট কমপ্লিট। এই যে নিচের অংশটাও জোড়া লাগিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে পেছন পার্টটাও করে নেব। এই যে আমার দুটো পার্ট করা কমপ্লিট। আচ্ছা, এবার পেছন পার্টের জন্য আমি দেখো 5 ইঞ্চি করে আর লম্বায় 4 ইঞ্চি করে আমি একটা টেকেন দিয়ে নেব। দুদিকে একইভাবে টেকেনটা দিয়ে নেব। তবে আমরা যখন ব্লাউজটা পরব এই টেকেনটা দেওয়ার জন্যই আমাদের গলাটা বেশ সুন্দরভাবে সেট হবে। এবার আমি ঠিক একইভাবে নিচের অংশে পট্টি লাগিয়ে নেব। এই নিচের এই অংশটাতে আপনারা হাত দিয়েও সেলাই করে নিতে পারেন। আমি হাত দিয়েই করব। তো এই যে দেখো এই যে আমরা সামনের গলার দিকে আমরা ডাউন দিয়েছি। কেন এই ডাউনটা দিয়েছি? আমাদের যেহেতু গলাটা ডিপ গলা হচ্ছে, তো আমরা আর্ম হোলের ওদিকে ডাউন দেব না, দেব গলার সাইডে, যাতে আমাদের কাঁধ থেকে ব্লাউজটা খুলে না পড়ে। এবার আমি এই যে পাইপিং লাগিয়ে নিলাম। ছোট ছোট কাট করে দিচ্ছি যাতে গলার ফিনিশিংটা ভালো আসে। এই যে আমার পাইপিং লাগানো কমপ্লিট হতে চললো। এই পাইপিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। আমি যেহেতু এটা স্লিভলেস ব্লাউজ করছি, তো আমি স্লিভ যেটা আছে সেটাতেও আমি পাইপিং বসিয়ে নেব, নিয়ে একইভাবে সেলাই করে নেব। তো এই যে দেখো আমার পাইপিং লাগানো কমপ্লিট। এবার আমি পেছনে যেহেতু ডিপ গলা আর কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি পেছনে ডরি দিয়েছি, তার জন্য দেখো 2 ইঞ্চি ডাউনে এই ডরিটা লাগাবো আমি। তো আমার এই লটকানের ভিডিও যদি তোমরা পেতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি এই লটকানের ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আমি এই যে লাগিয়ে নিচ্ছি। এই যে সুন্দর একটা লটকান। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিয়ে আমার পাশে